একটা মর্মান্তিক ঘটনা আজ চোখের সামনে ভেসে উঠল। জীবনের শেষ খাওয়া। মোনালিসা সাহাদের লিখেছেন। ফেসবুকের পাতায় পাতায় এই একটা ঘটনা নজর কাড়ছে। একজন শিক্ষিত ছেলের জীবনে হঠাৎই নেমে এলো বিপর্যয়। একের পর এক আঘাত। প্রেমিকা হাত ছেড়ে চলে গেল। বাবা, মা ও দাদা মাত্র কয়েক বছরের মাথায় সবাই আকস্মিক ঘটনায় মারা গেল। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল ছেলেটা। এত আঘাত সহ্য করা যায়? একটু ভালোবাসা, একটু চিকিৎসা, একটু দেখাশুনো করার কেউ নেই। শিক্ষিত ছেলেটার ভাগ্যে তখন শুধুই বঞ্চনা। এরই মধ্যে ওই ছেলেটার কপালে জুটে গেল কিছু অতি শিক্ষিত ছেলে। তারা তাদের শিক্ষার বহর দেখাতে প্রথমে তাকে চোর সন্দেহে মারধর করলো, তারপর আবার তাকে পেট ভরে খাওয়ালো, মনে আশা দেখালো যে আর তাকে মারা হবে না। তারপর আবার চরম প্রহার করে মেরে ফেলা হলো। আসলে চোর সন্দেহটা ছিল উপলক্ষ মাত্র। হয়তো বুঝতে পেরেছিল যে এ কোনো চোর নয়, কিন্তু হাতের সুখের জন্য জলজ্যান্ত একজন অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষ পেয়ে গেল পিশাচেরা। তারা লোভ সামলাতে পারল না। জিভ লকলক করে তাদের। ভাত খাইয়ে দাইয়ে আত্মতৃপ্তি লাভ করে আবার মার। পিশাচ ছাড়া অন্য কিছু বলতে পারলাম না। প্রতিবেশী দেশের ঘটনা। খুনিরা সেই দেশের বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সব। কিন্তু এক্ষেত্রে কোন দেশ সেই বিষয়ে প্রাধান্য পায় না, কারণ সকল দেশেই মানুষের রূপ ধরে এমন পিশাচেরা ঘুরে বেড়াচ্ছে। তাদের অনেকেই মেধাবী। এত মেধা কোন কাজে লাগে কে জানে। মাঝে মধ্যে নিজেই লজ্জিত হয়ে পড়ি যে আমি একজন মানুষ। সত্যি অসম্ভব খারাপ ঘটনা। ভাবাই যায় না কিভাবে একটা মানুষকে মেরে ফেলা হলো।